সুস্থতা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। আপনি যতক্ষণ পর্যন্ত অসুস্থ না হবেন, ততক্ষণ পর্যন্ত আসলে বুঝবেন না যে আপনি কত বড় নেয়ামতের ভিতরে আছেন সুস্থ থেকে। আসসালামু আলাইকুম সবাইকে। আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই ব্লগটা আমার অনেকদিন আগের, ঈদের দিন সকালবেলার। তো ঈদের পর দিন থেকেই আমি অসুস্থ, যে কারণে আমার পেজে কোনো ভিডিও বা ব্লগ বা কোনো ছবি পোস্ট করতে আমি পারিনি। এমনকি মনে হয় না আমি কোনো স্টোরিও শেয়ার করতে পেরেছি। হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গেলাম, এরকমটা হবে কখনো কল্পনাও করিনি। আমার ভিতরে যে এত বড় সমস্যা আমি কোনোভাবেই টের পাইনি যে এত বড় একটা সমস্যা নিয়ে আমি ভুগতেছি। তো ঈদের দিন সারাদিন আমি সম্পূর্ণ ভালো। ঈদের দিন আমি হেসে খেলে রান্না বাড়া করে সবাইকে নিয়ে খেয়েছি, এবং ঈদের পরের দিন সারাদিন আমি ভালো। সেদিনও আমি জানি না যে আমার এত বড় সমস্যা হতে যাচ্ছে, আমি এত বড় বিপদে পড়তে যাচ্ছি। হঠাৎ করে ঈদের পরের দিন বিকেলবেলা আমি ফুচকা, চটপটি এবং সেমাই আর চা খাই। হঠাৎ করে মানে ঈদের পরে তো আমরা এগুলা খাই। তো এই খাবারগুলা খাওয়ার পরে আমি হাতে মেহেদি দিতে বসি। হাতে মেহেদি দেওয়া শেষ পর্যায়ে তখনই আমার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়, বুকের ডান পাশ থেকে। তো আমি ধরে নিই এটা আমি যেহেতু এতগুলা খাবার একসাথে খেয়েছি, যেই কারণে হয়তো আমার গ্যাস ফর্ম করেছে, এবং বুকে ব্যথা হওয়ার সাথে সাথে আমার পুরো পিঠ ছড়িয়ে যায় ব্যথা, আর প্রচন্ড বমি শুরু হয়। বমি করতে করতে আমার প্রায় রাত 11টা বেজে যায়, এবং আমি প্রায় 7 থেকে 8 বার প্রচন্ড বমি করি, ভয়ঙ্কর টাইপের বমি। তো তারপর রাত 11:30 বাজে আমার হাজবেন্ড এবং আমার ছোট বোন আমাকে জরুরি হসপিটালে নিয়ে যায়, ইসলামী ব্যাংক হসপিটালে। তো ওখানে যাওয়ার পরে ইমার্জেন্সিতে যে ডাক্তার ছিলেন, সে আমার ব্যথার ধরন শুনে সে প্রথমেই ডাউট করে যে আমার হয়তো গল ব্লাডার স্টোনের ব্যথা এটা। তো আমি বলি ডক্টরকে যে না, আমি এইসব খাবার খেয়েছি যেই কারণে আমার ব্যথা হয়েছে। তো তারপর ডাক্তার আমার কথা শুনে আমাকে ব্যথার ইনজেকশন, বমির ইনজেকশন এবং গ্যাসের ইনজেকশন দেয়। কিন্তু সে এই কথাটা বলে দেয় যে আপনার যদি এই রাতে ব্যথা না কমে, আবার যদি ব্যথা ওঠে, সকালবেলা আপনি ভর্তির প্রিপারেশন নিয়ে হসপিটালে আসবেন। আমার ধারণা আপনার এটা গল ব্লাডারের ব্যথা। তো যাই হোক, ভোর 4টা থেকে আমার আবার পেইন শুরু হয়। তখনও আমি ব্যাপারটা সিরিয়াস ভাবে নেই না। তো সকাল 11টা পর্যন্ত আমি ব্যথায় কষ্ট ভোগ করি। তো তখন আমার বমি হয় না, কিন্তু প্রচন্ড ব্যথা হতে থাকে। তারপর আবার হসপিটালে যাই। যাওয়ার পরে ডক্টর আবার আমাকে আল্ট্রাসোনোগ্রাফি এবং কিছু টেস্ট দেয়, এবং আল্ট্রাসোনোগ্রাফি করার সাথে সাথে আমার ধরা পড়ে গল ব্লাডারে 18 mm এর একটা স্টোন আছে, এবং যেটা একদম গল ব্লাডারের মুখের ভিতরে আটকে আছে। এটা জরুরি অপারেশন করতে হবে। তারপর আমি সিদ্ধান্তহীনতায় ভুগি যে এই হসপিটালে করব না কোন হসপিটালে করব। শেষমেশ আমি ইসলামী ব্যাংক হসপিটালে সন্ধ্যা 7টায় ভর্তি হই, এবং ডক্টর আমাকে বলেছিল রাতেই অপারেশন করবে, কিন্তু আমার পেটের খাবার থাকার কারণে আমাকে অপারেশন করে পরের দিন সকাল 7টায়। তো অবস্থা খুবই ভয়াবহ যায়। এখন আমি বাসায় আছি, আমাকে ডিসচার্জ করা হয়েছে, কিন্তু বেড রেস্টে আছি। আমার এখনো ব্যান্ডেজ গুলো খোলেনি, ব্যান্ডেজ খুলবে 7 দিন পরে। 7 দিনের ফলো আপে আছি। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য। আসলে অসুস্থ না হলে বোঝা যায় না যে সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় একটা নেয়ামত। এই ব্লগগুলো হয়তো আমি আরো আগেই আপলোড করতাম, অনেক খুশি মনে আপলোড করতাম, কিন্তু সেটা আর করা হয়নি। আর এখন যে আমি ভয়েস দিচ্ছি, ভয়েস দিতেও আমার অনেক কষ্ট হচ্ছে। পেজের তো 12টা বেজেই গেছে, কি আর বলবো। তো যারা যারা আমার জন্য দোয়া করেছেন আর আমার বিপদে যারা পাশে ছিলেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।